ঈদ আনন্দ নেই। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরা ও মোংলার উপকূলীয় এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন ব্যস্ত ঘর মেরামতে। মাথা গোঁজার ঠাঁই যেখানে নেই সেখানে ঈদ আনন্দ বাহুল্য। জনপ্রতিনিধিরা বলছেন বেসরকারিভাবে সহযোগিতা করা হয়েছে, সরকারি বরাদ্দ পেলে পৌঁছে দেওয়া হবে। ২৬শে মে ঘূর্ণিঝড় রিমালের আঘাতে কম বেশি ক্ষতিগ্রস্ত হয় সাতক্ষীরার ৪৩টি ইউনিয়ন। এর মধ্যে কৈখালী, গাবুরা, বুড়িগোয়ালিনী, পদ্মপুকুর, প্রতাপনগর, নূরনগর, রমজাননগর সহ কয়েকটি ইউনিয়নের মানুষের বেশি ক্ষতিগ্রস্ত হয়। রিমালের আঘাতে জেলার ১,৪৬৮টি বাড়িঘর বিধ্বস্ত হয়। এখনও ক্ষতিগ্রস্ত এসব পরিবারগুলো তাদের ক্ষত কাটিয়ে উঠতে পারেনি, তাই নেই ঈদ আনন্দ। ঈদের কোনো আনন্দ আমাদের মধ্যে নেই। বিশাল কষ্টের দিন যাচ্ছে আমাদের। ঈদ কি করবো তাও জানি। ক্ষতিগ্রস্তরা বলছেন যেখানে থাকার জায়গায় নেই সেখানে ঈদ আনন্দ তুচ্ছ। ক্ষতি কাটিয়ে উঠতে প্রধানমন্ত্রীর সহযোগিতা চান তারা। রান্না খাওয়ার খুব কষ্টকর। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। বাড়িতে থাকতে পারিনি। প্রধানমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ, সে যেন আমাদের পাশে দাঁড়ায়। সরকারি সহযোগিতা পেলে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে বলে জানান স্থানীয় সংসদ সদস্য। সেই এনজিও প্রতিষ্ঠানের মধ্য দিয়ে আমাদের বিভিন্ন এলাকায় কিন্তু ক্ষতিগ্রস্ত তালিকা প্রণয়ন করে তাদেরকে কিন্তু আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আমাদের তালিকা পাঠানো হয়েছে, তালিকা আসলে পরে এদের সহায়তা দেওয়া হবে। মোংলার সুন্দরবন জয়মনির উপকূলের জেলে পরিবারের এবারের ঈদ কাটছে খেয়ে না খেয়ে। রিমালের আঘাতে উপকূলের প্রায় 10,000 জেলে পরিবার এখন মানবেতর জীবন পার করছে। অতিরিক্ত লবণাক্ততার কারণে মিলছে না মাছের দেখা, ফলে বন্ধ হয়ে গেছে উপার্জন। এই ঝড় গেছে পারি না খাইতে। ঈদ হইছে যে গুড়ো গাড়ারে যে 1 কেজি গোস্ত কিনে দেব সেই তৌফিক আমাগো নাই। দুধ ফলাদের একটু আনন্দ করব, এরাম নিজেরাও খাইতে পারতাছি না যে কি কায়দা কি করব। ক্ষতিগ্রস্তদের তালিকা করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে সহায়তা করা হবে বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি। এই যত বিধ্বস্ত হয়েছে, ঘরবাড়ি আংশিক ক্ষতি হয়েছে, গেরবাড়ি ক্ষতি হয়েছে, এগুলো আমি তাৎক্ষণিকভাবে আমি মহোদয়ের মাধ্যমে আমি এগুলো পূরণ করে আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। রাজীব বিশ্বাস, ডিবিসি নিউজ ডেস্ক।